জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনে মানিক মিয়া এভিনিউতেও শুরু হয়েছে বর্ণাঢ্য র্যালি। এতে যোগ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আজকে সকালে যে র্যালিটি শুরু হওয়ার কথা ছিল এটি এই মুহূর্তে প্রস্তুতি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রাণী সম্পদের সাথে সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার যারা আসলে মৎস্য প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কর্মজীবী মানুষ, তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা আসলে এখানে যে উদ্দেশ্য, এই বছর চলতি বছরে প্রাণী সপ্তাহ পালনের যে উদ্দেশ্য সেটিকে সামনে রেখে তারা নানান স্লোগানের প্লেকার্ডের নিয়ে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। কোথাও কোথাও আমরা আসলে দেখছি যে পুষ্টির যে চাহিদা আসলে প্রাণী সম্পদ পূরণ করে সেটির জন্য যে উৎসাহমূলক প্লেকার্ড সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই বছর একটু জানিয়ে রাখি যে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদই হবে উন্নতি, সেই প্রতিপাদ্যকে সামনে নিয়ে 7 দিন ব্যাপী প্রাণী সপ্তাহ উদযাপন চলছে। গতকালকে এটির উদ্বোধন হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনের উদযাপন উপলক্ষে র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে র্যালিটি শুরু হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। এবং এই র্যালিতে আসলে যেটি বলছিলাম, নানা শ্রেণী পেশার মানুষ, সরকারি কর্মকর্তা সবাই কিন্তু যোগ দিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি, এই বছর প্রাণী সম্পদের উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য আসলে এই সপ্তাহ উদযাপন হচ্ছে এবং যেটি গতকালকে শুরু হয়েছে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত এই প্রাণী সপ্তাহ চলবে। এবং এই সপ্তাহ যেটি উদযাপন হচ্ছে সেটির মাঝে কিন্তু নানা ধরনের সভা, সেমিনারের আয়োজন করা হয়েছে এবং মেলার আয়োজন করা হয়েছে। এবং এই বছর এই প্রাণী সপ্তাহ দিবস উপলক্ষে যেটি আসলে মোট 15 জনকে প্রথমবারের মতো পদক দিতে যাচ্ছে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং যেটি আসলে বলা হচ্ছে বিভিন্ন খাতে অবদানের জন্য, বিশেষ করে কৃষি, খামার ক্ষেত্রে এবং মৎস্য নানা ধরনের মাছ উৎপাদনের ক্ষেত্রে যারা আসলে জাতীয়ভাবে অবদান রাখছেন, তাদের অবদানের স্বীকৃতি হিসেবে মোট 15 জনকে এবছর পুরস্কার দেওয়া হবে 5টা ক্যাটাগরিতে। এবং আজকে যেটি আসলে র্যালিটি শুরু হয়েছে, আমরা দেখেছি নানান হরিজন সম্প্রদায়, বেদে সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় থেকেও আসলে এই র্যালিতে অংশ নিয়েছেন। এবং আরেকটু ব্যাপারে একটু জানিয়ে রাখি, এই সপ্তাহের যে উৎপাদনের উদ্দেশ্য যেটি, সেটির প্রযুক্তির সম্প্রসারণ, অর্থাৎ নানা ক্ষেত্রে প্রাণী সম্পদের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা কিভাবে আসলে আরও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের মূল উৎপাদনে যুক্ত হতে পারবেন সেটির ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যে র্যালিটি আসলে শুরু হয়েছে এটি পুরাতন বাণিজ্য মেলা মাঠে দিয়ে শেষ হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই র্যালির সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে।